নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 13 ফেব্রুয়ারি মঙ্গলবার, এখন বাজে সকাল 10:30। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। গতকাল রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এখনো হয়েই চলেছে। তবে ভোরের দিকে বৃষ্টিটা ছিল না, একদমই ছিল না, থেমে গেছিল। আবার ওই 7টা 7:30 নাগাদ শুরু হলো। মুষলধারে হচ্ছে না, তবে ঝিরঝির করে ভালোই হচ্ছে বৃষ্টিটা। একে ঠান্ডা, তার উপর বৃষ্টি, ঠান্ডা আরও বাড়িয়ে দিয়েছে। আর যথারীতি তুলতুলের ঠান্ডা লেগে গেছে, সর্দি কাশি শুরু হয়ে গেছে। কাশিটা তো ছাড়ছিলই না, খুসখুস করে কাশছিল কিছু সময় পরপর, কিন্তু এখন মানে আজকে দেখছি ঘুম থেকে ওঠার পর বেশ ভালো রকম কাশছে। মেডিসিন খাওয়ানো, জায়ফল মধু খাওয়ানো, কিছুতেই কিছু হচ্ছে না। তুলতুল আর তুলতুল বাবা দুজনেরই ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি আমার জন্য ব্রেকফাস্টটা বানাচ্ছি। আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি ওই ডিম দিয়ে গোলা রুটি। অন্য কিছু বানাবো ভেবেছিলাম, কিন্তু দেখলাম বৃষ্টি হচ্ছে, এটাই বেশ ভালো লাগবে বৃষ্টির দিনে সকাল সকাল। ব্রেকফাস্টটা বানিয়ে রেখে তারপরে আমি ঘরে বিছানাপত্র সব গোছাবো। আমি আমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে ও ঘরের বিছানাপত্র সব গুছিয়ে রেখে এসে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। আর এখানে দুপুরে রান্নার সবজিপত্র সব কেটে নিয়েছি। রবিবার দিন তুলতুলের বাবা যে কাতলা মাছটা এনেছিলেন, তো কিছু কাতলা মাছ ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেই কাতলা মাছটাই বার করেছি, করে বরফটা ছাড়ানোর জন্য একটু জল দিয়ে রেখেছি। আর পেঁয়াজ দিয়ে আলু উচ্ছে ভাজা করব। মাছের ঝোলটা আলু দিয়ে হবে, তাই মাছের ঝোলে আলুটা কেটে রেখেছি। আর তুলতুলের জন্য ওই সব রকম সবজি দিয়ে মাছের ঝোল হবে, তাই ওই বিন, গাজর, আলু, পেঁপে এগুলো সব কেটে রেখেছি। এখানে দুধটা জাল হচ্ছে। বাইরে অঝোর ধারায় বৃষ্টি হয়েই যাচ্ছে। সবজিপত্রগুলো কেটে ধুয়ে গুছিয়ে রেখে তুলতুলকে তেল মালিশ করে দিয়েছি। আর এদিকে আলু উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি। তুলতুলের জন্য আপেল সেদ্ধটা হয়ে গেছে। এবার ওকে স্নান করিয়ে দেবো। গিজারটা অন করেছি, আর 2-3 মিনিট পরেই স্নান করিয়ে দেবো। ততক্ষণে আলু উচ্ছে ভাজাটাও হয়ে যাবে। তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে আপেল সেদ্ধটুকু খাইয়ে দিয়েছি। আর সেদিনকে প্রায় 1 কৌটো বোরোলিন তুলতুল এই সোয়েটারে মাখিয়েছিল। তো সোয়েটারটা বেশ কয়েকবার গরম জলে সার্ফ দিয়ে তারপর সাবান দিয়ে কাচা হয়েছে, তবুও একটা কেমন চিটচিটে ভাব আছে, মানে একটু তেলতেলে ভাব রয়ে গেছে। সেদিনকে যা পরিস্থিতি ছিল, বাবারে বাবা। আর এদিকে আমার পেঁয়াজ দিয়ে আলু উচ্ছে ভাজাটা হয়ে গেছে। এখানে মাছগুলো ভেজে নিচ্ছি। 4 পিসি মাছই রেখেছিলাম। তুলতুলের মাছটা একটু হালকা করেই ভাজবো। তারপর এদিকে আমাদের জন্য মাছের ঝোলটা করে নেবো, আর এদিকে তুলতুলের জন্য। এখন বাজে 1:40, আর এদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট। আর এখন তুলতুলের বাবা আর ধানিকে খেতে দিয়ে দেবো। তুলতুলকে একটু পরে খাওয়াবো, কারণ কিছুক্ষণ আগেই ওকে 2টো মেডিসিন খাওয়ালাম। এখন বাজে 2:30, আর প্রায় 10-15 মিনিট আগে ওদের 3 জনের লাঞ্চ কমপ্লিট হলো। তবে তুলতুল আজকে খাওয়ার পর ভমিটিং করে দিয়েছে। তবে আমি বুঝতে পারছিলাম যে আজকে হয়তো ভমিটিং করতে পারে, কারণ যে হারে ওর ঠান্ডা লেগেছে আর যে হারে কেশে যাচ্ছে, অসম্ভব কাশি হয়েছে। কি করে যে ওর এত ঠান্ডা লাগে কিছু বুঝতেই পারি না আমি। যাই হোক, এখন তো ঘুম পাড়ালাম, ঘুম থেকে উঠুক, তারপর দেখি কেমন থাকে।
মেডিসিনগুলো খাইয়েই যাচ্ছি, কিন্তু তারপরেও কাশিটা কমছে না, ঠান্ডাটাও কমছে না। মানে বুকে এমনভাবে ঠান্ডাটা বসে গেছে যার জন্য এত কাশি হচ্ছে, বমি হচ্ছে। আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিচ্ছি। গুড ইভিনিং, এখন বাজে 6টা 5। আর তখন আমি লাঞ্চ করে, লাঞ্চের পর প্রতিদিনের যে আমার 2-1টা কাজ থাকে সেগুলো সব সেরে বালিশ আর কম্বলটা নিয়ে সোফাতে শুয়েছিলাম। আর আমার শোয়া মানেই তো ঘুম। শোয়ার 5-7 মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়েছি। তারপর দিদি যখন আসলো তখন ঘুম ভাঙলো, তবে কম্বলের মধ্যে থেকে বেরোয়নি, কারণ যা ঠান্ডা পড়েছে। আর তারপরে বাইরে সে বৃষ্টি হয়েই যাচ্ছে ঝিরঝির ঝিরঝির করে। আর তুলতুলে বাবা কিছুক্ষণ আগে বেরিয়েছিলেন কিছু জিনিসপত্র আনার জন্য। তো এই স্লেট, পেন্সিল, তুলতুলের ডাইপার, তারপর তুলতুল আর ধানির জন্য 2টো ঝুনঝুনি নিয়ে এসেছে। যে ধানির ঝুনঝুনিটা ধানির কাছে, ওটা ভাঙাও হয়ে গেছে, ওর মাথা ফাতা সব খুলে ফেলে একাকার অবস্থা। আর এটা তুলতুলের জন্য। আর এখানে একটু সিঙ্গারা আর চপ নিয়ে এসেছে, আলুর চপ। তুলতুল এখনো ঘুম থেকে ওঠেনি, মাঝখানে একবার উঠে গেছিলো, আবার ঘুম পাড়িয়েছিলাম তো ঘুমিয়ে পড়েছিল। তুলতুলে বাবাকে একটু চা করে দেব, আর গরম গরম চপ সিঙ্গারা দিয়ে চাটা দেব। তারপরে আমি তুলতুলের জন্য কিছু খাবার করব, সন্ধে দেবো, এই কাজগুলো সারবো। এখন বাজে 6:45, আর তখন তুলতুলের বাবাকে সিঙ্গারা আর আলুর চপ দিয়ে চা দিলাম। আর তারপরে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিয়ে তুলতুলের জন্য একটু আলুর ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিয়েছি। সবে মাত্র বানালাম, গরম আছে খুব, একটু ঠান্ডা হোক। আর তুলতুল এখনও ঘুম থেকে ওঠেনি। আর আমিও এখন ডাকছি না, যতক্ষণ ঘুমাচ্ছে ঘুমাক, কারণ 2-3 দিন ধরে ও ঠিকঠাক ঘুমাইনি। আর আমি দেখেছি যখনই ওর এই ঘুমের প্রবলেমটা হয় তখনই শরীর খারাপটা হবে। ঘুমাচ্ছে ঘুমাক। এখন বাজে 10টা, আর তুলতুল এই 7:30 নাগাদ ঘুম থেকে উঠলো। ঘুম থেকে ওঠার 3-4 মিনিট পর ওকে ওই আমি যে আলুর ফ্রেঞ্চ ফ্রাইটা বানিয়ে রেখেছিলাম সেটা দিলাম। 5-6টা টুকরো মতন খেয়েছিল। খাওয়ার পর নিজে নিজেই একটু খেলা করছিল, আমিও ওর সাথে কিছুক্ষণ খেলা করলাম, করে 2-1টা কাজ ছিল সেগুলো সব সারলাম। আর এখন রাতের রান্নাটা বসাতে এসেছি। রাতের রান্না বলতে আজ বিশেষ কিছুই করবো না, ওই তুলতুলের বাবা আর ধানি 3জনের জন্যই একটু ফেনা ভাত করে দেবো। তাই ওই প্রেশার কুকারের মধ্যেই চাল, মুসুরির ডাল, আলু সব দিয়ে একটু ভালো করে ধুয়ে নিয়েছি, আর একটু লবণ দিয়েছি। এবার বসিয়ে দেবো। আজকে রাতের রান্নাটা করতে একটু দেরি হয়ে গেল, ইচ্ছা করে যেন আর একটু দেরি করছিলাম। যে তুলতুল তো অনেকটা দেরিতে উঠলো, তারপর ওই ফ্রেঞ্চ ফ্রাইটা খেয়েছে, ওর পেটটা একটু ভরাই থাকবে, এত তাড়াতাড়ি ও খাবে না। আর আজকে রুটি না দেওয়ার কারণ হলো দুপুরবেলা একবার বমি করেছে, সেজন্য ওকে আজকে টোটালি দুধটা দিলাম না, কারণ দুধে গ্যাস হচ্ছে। তাই ভাবলাম, এমনিতেই ওর ভীষণ কাশি হচ্ছে, তবে সন্ধ্যেবেলার দিক থেকে দেখলাম কাশিটা একটু কমেছে, এখন আর অতটা কাশছে না যেটা সকালবেলার দিকে কাশছিল। যাই হোক, দেখি রাতে খাই কিনা, জোর জবরদস্তি তো করবো না, যদি 2-4 চামচ যেটুকু খাবে। বেশি রাত করে খাওয়ানো উচিত নয়, কিন্তু দেখলাম ফেলা ভাতি তো করবো, গরম গরম করবো আর তখনই খাইয়ে দেবো। আর তুলতুলের বাবা সন্ধ্যাবেলা যে সিঙ্গারা আলুর চপ এনেছিল সেখান থেকে একটা আলুর চপ আমি খেয়েছিলাম, আর 2টো সিঙ্গারা রয়ে গেছে। রাত্রেবেলা আমি সিঙ্গারা মুড়ি টুড়ি দিয়ে পেঁয়াজ টিয়াজ মেখে আমি খেয়ে নেব। এখন বাজে 10টা 20, আর এদিকে ফেনা ভাতটা হয়ে গেছে। এবার ওদের 3জনকে খেতে দিয়ে দেব।
আর এবার একটা জিনিস দেখাই, তুলতুলের বাবা সন্ধ্যাবেলা তুলতুল আর ধানির জন্য এ দুটো ঝুনঝুনি কিনে এনেছিল, মানে 3-4 ঘন্টা আগেই হবে, এখন তো 10টা 10:30 বাজে। দুটো ঝুনঝুনির অবস্থায় মানে দুজনাই ভেঙে ফেলেছে। এটা তুলতুল ভেঙেছে, ভেঙে পার্ট বাই পার্ট আলাদা করে নিয়েছে। আর এটা ধানিটা তাও কিছুটা হলেও ঠিকঠাক আছে, এই মুন্ডুটা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আর তুলতুল ওর ভেতরে যে জিনিসটা বাজে সেটা হাতে করে নিয়ে ঘুরছে। এই যে দাও, ওটা দাও, মুখে দাও, দাও মা। না কেন? দাও দাও, ওইটা দে, ওইটা। মানে একটা খেলনা, যে কোনো খেলনা, শুধু একটা খেলনা না, যে কোনো খেলনা এদের কাছে বোধহয় 1 ঘন্টাও টেকে না। এখন বাজে 11:15, আর আজকে আমাদের সকলেরই ডিনার সারতে একটু দেরি হয়ে গেছে। আর ডিনারের পর তুলতুল বাবার সাথে খেলা করছিল, সে ফাঁকে আমি ডিনারের পরে প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো ঝটপট সেরে তুলতুলকে নিয়ে এই 5 মিনিট আগেই বেডে আসলাম। আজকে ভেবেছিলাম একটু ও বাড়িতে যাব, তুলতুলের দুটো শাড়ি, আরও কিছু টুকিটাকি জিনিসপত্র আছে সেগুলো আনতে। কিন্তু সকাল থেকে ওয়েদারটা এতটাই খারাপ ছিল, মানে আর যাওয়ার মতন কোনো পরিস্থিতিই ছিল না। দুপুর পর্যন্ত তো ভালো রকম বৃষ্টি হলো, দুপুরে পরে 1-1.5 ঘন্টা মতন বৃষ্টিটা থেমেছিল, বিকেলের পর মানে বিকেল থেকে তো আবার বৃষ্টি। তবে এখন আর বৃষ্টি হচ্ছে না, থেমে গেছে। আর আগামীকালকে সরস্বতী পুজো, তো বৃষ্টি হলে তো ব্যাস সব ম্যাচে। আর এই প্রত্যেকটা পুজোয় বৃষ্টি, মানে মনটাই খারাপ হয়ে যায়, ভালো লাগে না। আর শীতকালে বৃষ্টি তো একদম মেনেই নেওয়া যায় না। আর এবছর মানে শীতকালের অধিকাংশ দিন দেখলাম বৃষ্টি না হলে মেঘলা, মানে রোদ ঝলমল দিন খুব কমই গেল এবার। আর ইনি যেহেতু আজকে 7:30টায় ঘুম থেকে উঠেছে, কখন যে ঘুমাবে জানি না। আর এই ঘুমের অনিয়ম হলেই, মানে একটু যদি অনিয়ম হয় ব্যাস শরীর খারাপ অনিবার্য। কিন্তু ওই রুটিনের কোনো ঠিক নেই। বেশ 2-2.5 মাস মতন ভালো মতন ঘুমাচ্ছিল, মানে স্নান ধানের পর আর ঘুমাতো না, একবারে খাওয়া দাওয়া করে মানে লাঞ্চের পর ঘুমাতো, 2.5 ঘন্টা 3 ঘন্টা মতন ঘুমাতো। আবার রাত্রেও মোটামুটি 11:30 থেকে 11:30টার মধ্যে ঘুমিয়ে পড়তো। ব্যাস ওই 1-1.5-2 মাস মতন চললো ওই রুটিন, তারপর আবার যে কাজ সেই। কী যে সমস্যা কি বলবো। এখন এই একা একা খেলতে থাকবে, কাউকে দরকার হবে না, একা একাই খেলবে। রাত 1:30-2টো চলবে। কি নেব? আমি কিছু নিতে পারবো না, ওখানে যা, চল। দেখো দেখো দেখো, যাগা তুই খেলতে থাক, আমি মশারি টশারি এগুলো সব টাঙাই, লাইটটা অফ করি। তাই আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।